নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আজকে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো আজকে এই ভিডিওটিতে মেইনলি আমি আপনাদের জানাবো কতজন উপভোক্তা টাকা পাবেন না, কী কারণে টাকা পাবেন না, এবং পরবর্তী সময় এই টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে কতজন উপভোক্তা টাকা পেতে চলেছেন ডিটেলস আমরা জানবো এবং কিভাবে সেই টাকাটি দেওয়া হবে। গতকালের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। নোটিশটি আপনারা এখানে দেখুন এবং এখানে যে পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে অর্গানাইজিং ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্লক লেভেল প্রোগ্রাম ফর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার পশ্চিমবঙ্গ আবাস স্কিম অন 6/8/2026 at 4 PM। অর্থাৎ আজকে 4টার সময় এই অনুষ্ঠান করা হবে। বাংলার পশ্চিমবঙ্গ আবাস স্কিম নামে এই টাকাটি দেওয়া হবে এবং নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে সেই টাকা হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। অর্থবণ্টন আজকে 6 আগস্ট। এখানে নতুন নাম দেওয়া হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস স্কিম করা হয়েছে। তো আজকে 6 আগস্ট বৃহস্পতিবার 4টার সময় নবান্ন থেকে এবং জেলা ও ব্লক সদর থেকে ভার্চুয়ালি এই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আপনাদের টাকা দেওয়া হবে। তো মোট কত পরিবার আজকে টাকা পাবে, কতজন উপভোক্তা টাকা পাবে? প্রথম ধাপে অনুদান যে আজকে রাজ্যের মোট 10 লক্ষ পরিবারকে এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে এবং কিস্তির পরিমাণ অবশ্যই 60,000 টাকা আপনারা পাবেন দ্বিতীয় কিস্তি। তো কারা আজকে টাকা পাচ্ছেন? যোগ্যতার ভিত্তিতে যে ভেরিফিকেশন হয়েছে, লিন্টেল লেভেল পর্যন্ত কাজ যারা সম্পন্ন করেছে, পূর্ব ঘোষিত 18 লক্ষ পরিবারের উপর চালানো বিশেষ সমীক্ষা রিপোর্ট অনুযায়ী যে 10 লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকায় বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ কাজ সফলভাবে শেষ করেছেন, কেবল তাদেরকেই আজকে এই প্রথম দফার টাকা দেওয়া হচ্ছে। যারা আজকে এই যে 10 লক্ষ পরিবার টাকা পাবেন 18 লক্ষের মধ্যে, অর্থাৎ 8 লক্ষ পরিবার কিন্তু টাকা পাচ্ছেন না। কেন টাকা পাচ্ছেন না? কারণ হিসেবে বলা রয়েছে কাজ অসম্পূর্ণ। অনেকেরই বাড়িতে এখনও ভেরিফিকেশন হয়নি বা ভেরিফিকেশন হওয়ার পরেও 8 লক্ষ পরিবারে দেখা গেছে যে কিছু পরিবারে দেখা গেছে যে তারা এখনও লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পন্ন করতে পারেনি এবং অন্যান্য কারণও রয়েছে, যেমন আধার যাচাই করা হয়েছে সেখানে ভুল পাওয়া গিয়েছে, এসআইআরের প্রভাব রয়েছে, অর্থাৎ এসআইআর যাদের নাম বাদ গিয়েছে। কিন্তু ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন তাহলে আপনারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবং অনেকে ভুয়ো আবেদন করেছে, তথ্যে অনেকেরই ভুল ছিল, অনেকেরই আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে নোটিশ গিয়েছে বাড়িতে টাকা ফেরত দেওয়ার জন্য, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও তারা আবেদন করেছে। এইভাবে কিছু আবেদন বাদ গিয়েছে এবং বেশিরভাগ সংখ্যক আবেদন বাদ গিয়েছে এই লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পন্ন না করার জন্য। তো আজকে যারা টাকা পাবেন না তারা কি করবেন? পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? চিন্তার কারণে নির্মাণ কাজ নির্ধারিত স্তর অর্থাৎ লিন্টেল পর্যন্ত যদি আপনারা শেষ করেন এবং পুনঃসমীক্ষা লিন্টেল লেভেল পর্যন্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনাদের আবার পুনঃসমীক্ষা চালানো হবে, ভেরিফিকেশন করা হবে এবং টাকা পাওয়ার সময় সমীক্ষা রিপোর্ট পোর্টালে আপলোড এবং জিও ট্যাগিং সম্পন্ন হলেই পরবর্তী ধাপে নবান্ন থেকে তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো আপনারা যদি আপনাদের বাড়িতে এখনও সার্ভে না হয়ে থাকে, ভেরিফিকেশন না হয়ে থাকে, অথচ আপনারা লিন্টেল লেভেল পর্যন্ত কাজ করেছেন, তাহলে আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আপনারা পঞ্চায়েতে গিয়ে নাহলে বিডিও অফিসে গিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন যে লিন্টেল লেভেল পর্যন্ত কাজ হয়েছে, আপনারা সার্ভে করুন। ঠিক আছে, এই বিষয়ে তাদেরকে একটু বলতে হবে এবং যদি লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে সেটাই আপনাদের প্রথম পদক্ষেপ হবে যে লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করার। অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য, আপনাদের যে সমস্যা রয়েছে সেটা জানাবেন, আমরা অবশ্যই আপনাদের উত্তর দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।